বিশেষ করে আজকের যে জায়গায় দাঁড়িয়েছি সন্দেশখালী, মানুষদেরকে আমি সালাম ও শুভেচ্ছা জানাই। আজকের এই বাংলায় ফুরফুরা দরবার শরীফ থেকে আমি আজকের এই জায়গায় এসে দাঁড়িয়েছি, তার আমার কিছু কারণ আছে। আজকের এই পশ্চিমবাংলার মাটি রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাটি, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকের মাটি, বসিরহাটের আল্লামা রুহুল আমিন হুজুরের মাটি। এই মাটিটাকে আমরা তেনারা মজবুত করে দিয়ে গেছেন, আমাদের দায়িত্ব আছে এই মাটিটাকে সেইভাবে মজবুত করে রাখার। যেভাবে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জি বাবু যেভাবে হিন্দু মুসলমান দলিত আদিবাসী সবাইকে এক জায়গায় দাঁড়িয়ে শান্তির বার্তা দিয়ে আসছেন, সব ধর্মের মানুষকে এক জায়গায় রেখে পশ্চিমবাংলার জমিনটাকে সাজাচ্ছে। আজকের ফুরফুরা শরীফ থেকে শুরু করে পশ্চিমবাংলার অলিতে গলিতে যেখানে যাবেন সুন্দর করে তিনি সাজিয়ে তুলেছেন। ফুরফুরা শরীফে তিনি অনেক কাজ করেছেন, তারকেশ্বরে তিনি অনেক কাজ করেছেন, গঙ্গাসাগরে তিনি অনেক কাজ করেছেন। আজকের বিজেপি নামক একটা দল, যে দল তামাম ভারতবর্ষের জমিনে শুধু অশান্তি 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 লাগিয়ে রেখেছে, আজকের এই পশ্চিমবাংলার কিছু সংখ্যক মানুষ তারা উঠে পড়ে লেগেছে সেই অশান্তিটা আজকের এই পশ্চিমবাংলার মাটিতে করতে হবে। তবে বাবু, এই পশ্চিমবাংলার জমিনে এটা চলবে না। এই পশ্চিমবাংলার হিন্দু মুসলমান দলিত আদিবাসী এক জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছে। এটা মনে রাখবেন, আমি কাসেম সিদ্দিকী এমন একটা বংশ থেকে এসেছি, তিনি ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক, তিনি ছিলেন স্বাধীনতা সংগ্রামী। আমি লক্ষ্য করলাম এই পশ্চিমবাংলার মাটিতে, পশ্চিমবাংলার মাটিটাকে মজবুত করতে গেলে, হিন্দু মুসলমান দলিত আদিবাসীকে এক জায়গায় দাঁড় করাতে গেলে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর হাতটাকে মজবুত করব। তাই আমাকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী একটা জায়গা আমাকে দিয়েছেন। বিশেষ করে আপনাদেরকে আরেকটা কথা বলে দিয়ে যাই, যিনারা আজকের এই মাটিতে এসে সন্দেশখালীটাকে বেইজ্জতি করছে, তামাম ভারতের জমিনে সন্দেশখালীটাকে তুলে ধরছে, আমার বিশ্বাস এই সন্দেশখালীর মাটি, সন্দেশখালীর মানুষ আগামী 26-এ তাদেরকে উপযুক্ত জবাব দিয়ে দেবে। বিশেষ করে অন্যদিকে আজকের যে সন্দেশখালীর মাটিতে এসেছি, এই সন্দেশখালীর মাটির অলি গলিতে আমি জলসা করি, ধর্মসভা করি, যেহেতু আমি একজন ধর্মগুরু। এই বসিরহাটটাকে আমরা বলি ফুরফুরা শরীফের তৃতীয় বাড়ি, এটা আমাদের তৃতীয় বাড়ি। তাই আজকের এই পশ্চিমবাংলার জমিনটাকে একটু সুন্দর করে সাজাতে হবে। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে মজবুত করার জন্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে মজবুত করার জন্য আজকের আমি কাসেম সিদ্দিকী এই পার্টিতে আমি এসেছি। বিজেপি মুক্ত যদি করতে হয়, আপনাদের সবাইকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকা দরকার আছে, এটা আমি মনে করি। আমার কথা কি আপনারা একমত? একটু হাত তুলে দেখান একমত। আগামী 26-এ পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতটাকে মজবুত করবেন? হাত তুলে বলেন মজবুত করবেন।
এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, ফুরফুরা শরীফ জিন্দাবাদ, বসিরহাটে আল্লামা রুহুল আমিন হুজুর জিন্দাবাদ।